নমস্কার বন্ধুরা, রিয়াল থিম ব্লগসে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই না সবার প্রথম কাজ আমার দুই মেয়েকে স্কুলে দিয়ে আসা, মানে বোবোকে আর বিম্বকে, বড় মেয়ে আর ছোটো মেয়েকে। তারপরে দিয়ে আসার পথে আমি কিছু বাজারও করে নিয়ে আসি ঘুরতে ঘুরতে। আমার ভীষণ ভালো লাগে বাজার করতে। বাজার করে তো চলে আসার পরে ঘরের ঝাঁট দেওয়া, বাসন মাজা, তারপরে এই টুকিটাকি এটা ওটা ঘরের বিছনা তোলা, এগুলো সমস্ত কাজটাই আমাকে নিজেকে করতে হয়। এত কিছু সংসারের পুরোটা করার পরে আমি আমার 3 মেয়েকে কিন্তু এতটা বড় করে তুলেছি, এবং এটা করেছি আমার মা, আমার শাশুড়ি মা, এটা সবার আশীর্বাদেই করেছি। এতটা বড় করার পরে দেখো, আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আগে তো কখনো করিনি। এখন অনেকটাই মেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু আমার যে এই জার্নিটা আমি কোনোদিনও কাউকে শেয়ার করতে পারিনি, যে আমি কিভাবে আমার মেয়েদের বড় করে তুললাম, কি করে আমার মেয়েদেরকে আমি মানুষ করছি। আর সেইগুলোই তোমাদেরকে আমি, যাই হোক, অনেক দিন পরেই আমি ইউটিউবে একটা চ্যানেল খুললাম। খোলার পরে আমার মনের ইচ্ছে হয়েছে যে অনেকেই দেখি তোমাদেরকে বন্ধু করে, কি সুন্দর কথা বলে, আবার কমেন্টের রিপ্লাই দেয়, বেশ কত অচেনা মানুষকে কত কাছে পাওয়া যায়, তাই না বলো? সেরকমই আমারও মনে খুব দেখে দেখে খুব ইচ্ছে করেছিল যে আমারও এরকম যদি অনেক বন্ধু হয়, আমিও একটুখানি বেশ গল্প করব, কথা বলবো, মনের কিছু শেয়ার করব, কি করে মেয়েদেরকে মানুষ করলাম, কি করে এতটা বড় করে তুললাম। এই যে আমার এত বছরের জার্নি, সেটা তো কেউ জানতে পারলো না বলো, 4 দেওয়ালে বন্দি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে এক এক সময় যে তুমি 3 মেয়েকে কি করে মানুষ করলে, এত বড় করে তুললে একার হাতে। আমি তো তাদেরকে বোঝাতে পারি না। তাই আমি ইউটিউবের মাধ্যমেই তোমাদেরকে আমি এগুলো শেয়ার করতে চাই, যে আমি কিভাবে এত বড় করে তুললাম আমার 3 মেয়েকে। মেয়েদের কি আবদার কম থাকে? এখন এই মেয়ে তো এটা চাইছে, তো কাল ওই মেয়েটা ওটা চাইছে, আবদারের আর শেষ নেই। আর সংসারে তো জানোই, তোমরা তো অনেকেই আছো গৃহিণী, যে একটা সংসারে কতটা কাজ থাকে, একটা বাচ্চাই কেউ সামলাতে পারে না ঠিক মতো। তারপরে আবার অনেকে শাশুড়ি মা কত সহযোগিতা করে, কিন্তু আমি কিন্তু মানে কারোর সহযোগিতা ছাড়া একার হাতে একদম এই সংসারটাকে পুরো এত বড় করে, এত গুছিয়ে করছি, এবং আমার 3 মেয়েকে বড় করে তুলছি। মেয়েদের পেছনে অনেকটা সময় আমাকে দিতে হয়। তারপরে আবার এই ইউটিউবটা করার পরে আমি যে একটুখানি বিশ্রাম পেতাম, সেটুকু আর পাই না। মানে দুপুরবেলা তো একটুখানি শুতাম, সেই ঘুমানোটা আমার আর হয় না। তো যাই হোক, তবুও নতুন একটা আমি এনার্জি পাই, বা একটা পজিটিভিটি আসে আমার মধ্যে এই ইউটিউব করার জন্য, যে আমার তো অনেক বন্ধু হবে এটা ভেবেই, যে আমার মেয়েরা এরপরে বড় হয়ে যাবে, বলো, কে কোথায় চাকরিতে চলে যাবে, তখন আমি একা হয়ে যাব, তখন তোমরা হবে আমার সঙ্গী। অবশ্যই আমার বর আমার সঙ্গী, বরের সাথে কথা না বলে তো হয় না। বর সবার আগে অবশ্যই। আবার বরের কথা যদি আমি না বলি, তাহলে কিন্তু আবার মানে ঘরে অশান্তি লেগে যাবে। দেখো, আবার বলছি তোমাদের সাথে গল্প করব, তা এই কথা বলতে বলতে দেখো আমার বিরিয়ানিটা মোটামুটি হয়েও গেল। মেয়েরা আজকে আবদার করেছে যে মা, আজকে বিরিয়ানি খাবো। রাস্তা দিয়ে যখন আসছিল স্কুল থেকে, তখন বলছিল, মা, খুব বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, আজকে বিরিয়ানি খাওয়াবে। বাজার থেকে আসার পথে দেখো আমি এই বাতাবি লেবুটা নিয়ে এসেছি, আজকে মাখা করে মেয়েদের জন্য রাখবো। আর ওরা যখন দেখবে 2 মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি এটা মাখছি। আর এক মেয়ে স্কুলে গেছে, মানে বাবলি গেছে স্কুলে। আমার তো শিডিউল তোমরা জানো না, আমার এক এক সময় এক একটা টাইম, মানে বড় মেয়ে ছোটো মেয়ে সকালে স্কুল, আর বাবলির এখন দুপুরে স্কুল। অনেকটাই পরিশ্রম করতে হয় আমাকে ওর জন্য। যাই হোক, বাতাবি লেবু আমার মেয়েরা খেতে প্রচণ্ড ভালোবাসে। যখনই পাই আমি নিয়ে চলে আসি, আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল টকটক মিষ্টি করে বেশ মেখে রাখলে পরে আমার মেয়েরা কি ভালো খায়। এসে এটা পেয়ে যে কী খুশি হবে, বিরিয়ানি আবার বাতাবি লেবু মাখা, মানে ডবল পাওনা পাবে। আর আজকে যে আমাকে কী ভালোবাসবে, এই ভালোবাসাটা পাওয়ার জন্যই আমি আমার অনেক মানে এনার্জি আমি ওদের জন্য পাই, যে না, আমার মেয়েদের জন্য আমি যে এই সময়টা মানে বার করি, যে ওদের উৎসাহ দেওয়ার জন্য, যে আমার এই মানে ভালো করে যাতে ওদের খুশি রাখতে পারি, সেটাই আমি সবসময় চেষ্টা করি। আর এখন তো আরও করি, যাতে তোমাদেরকেও একটুখানি ভালো ভিডিও দিতে পারি, এবং তোমরাও যেন আমাকে একটু সাপোর্ট করো বা ভালোবাসো, বা তোমাদের থেকেও আমি ভালোবাসা পেতে পারি। দেখো, ভালোবাসা কিন্তু অত সহজে পাওয়া যায় না। আমি মনে করি ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। এই কথাটা জানি না কতটা সত্যি না মিথ্যে, কিন্তু আমি মনে করি এই কথাটা একদম সত্যি। আমি যদি তোমাদেরকে ভালোবাসা না দিই, তোমরাও কিন্তু আমাকে
ভালোবাসা দেবে না? তোমরা দেখো কে কোথাও থাকো, মানে কত দূর দূর থেকে আমার ভিডিও দেখবে, তা সবাই তো আমাকে চেনো না বলো? আমার এই কথার মাধ্যমে বা আমার এই ভিডিও করার মাধ্যমে ঘরের, সেভাবেই আমাকে তোমরা চিনবে। আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম প্রথম তোমরা কিছু মনে করবে না, বলতে বলতে অনেক আবেগের কথা বলে ফেলছি। তা দেখো বাতাবি লেবুটা দারুণ হয়েছে, মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিই, কিন্তু খেলে পরে ঘরে বিশাল লাগবে অশান্তি। মেখে রাখলাম, এখন মেয়েরা এসে আনন্দ করে খাবে, তখন আবার একটুখানি ভাগে পাবো। আবার এখান থেকে আবার বরটিকেও একটুখানি খাওয়াবো, নাহলে তো হবে না। তা যাই হোক, আমার এই ব্লগটা তো এই অবধি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং যদি কোনো প্রশ্ন থাকে লিখো, আমি অবশ্যই জবাব দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো বিরিয়ানিটা ভালো হয়েছে কিনা, এইভাবে তোমরাও বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, খুব